হ্যালো ভিউয়ার্স, প্রিমিটিভ ফিশিং বা আকিব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো। আজকে ফ্রাইডে, শুক্রবার বাংলাদেশে, বেসিক্যালি সব জায়গায় শুক্রবার, বাট আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো। এটা হচ্ছে ভিক্টোরিয়ান, অর্থাৎ ব্রিটিশ আমলে ব্যবহার করা হতো আমাদের ইন্ডিয়ান রিজনে, ইন্দো বাংলাদেশ পাকিস্তান যে রিজনটা আছে, এখনও কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। এটার স্পেশালিটি হচ্ছে কাতলের জন্য এবং মহাশির বা মহাশোল যেটা আছে সেটার জন্য। এটা হচ্ছে কস্তুরি দিয়ে তৈরি করা মেথা বা কস্তুরি মেথা। আচ্ছা, তো আমরা আজকে এই কস্তুরি মেথা সম্পর্কেই জানবো। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো প্রথমে কিছু কথা বলিনি কস্তুরি মেথা সম্পর্কে। মেথা আমরা সবাই জানি, মেথা রাইস বা ভাত পচা আমরা সবাই ব্যবহার করে থাকি। এটা হচ্ছে মাছ যখন সাধারণত খেতে চায় না বা টোপ নেয় না বা আদার নিতে চায় না, তখন হচ্ছে আমরা মেথাটা ইউজ করে থাকি। মেথা বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে। নদীর জন্য মেথা তৈরি হয়ে থাকে, পুকুর বা স্টিল ওয়াটারের জন্য মেথা তৈরি হয়ে থাকে। আর নর্মাল মেথার মধ্যে পার্থক্য আর নদীর মেথার মধ্যে পার্থক্য হচ্ছে নর্মাল মেথাটা শুধুমাত্র ভাত পচা দিয়ে তৈরি করা হয়, আর নদীর মেথা যেটা সেটা হচ্ছে ভাত পচার সাথে 2-3 দিন পর এর সঙ্গে গুঁড়ো দুধ, মিল্ক সলিড বা পাউডার দুধ মিশিয়ে দেওয়া হয়। তাহলে এই মেথাটা আরও টাইট হয় এবং ঘন হয়। এই হচ্ছে নদীর মেথা এবং পুকুর বা স্টিল ওয়াটারের জন্য, মানে একটা হচ্ছে রানিং ওয়াটার, একটা হচ্ছে স্টিল ওয়াটারের জন্য মেথার পার্থক্য। এখন আমরা কস্তুরি মেথায় আসি। কস্তুরি মেথার বিশেষত্বটা হচ্ছে এটা এমন কিছু উপাদান দিয়ে তৈরি যেটা খুব কস্টলি, একটু দামি, একটু পাওয়া কঠিন, কিন্তু সঠিকভাবে খুঁজলে আপনার জিনিসগুলো পেয়ে যাবেন এবং এটা আপনি বহুদিন ব্যবহার করতে পারেন। এটা বানানোর প্রসেসের আগে আমি বলে রাখি, এটা কিন্তু একবার বানালে আপনি 1 বছর ব্যবহার করতে পারবেন এবং এটাকে কিন্তু আপনার ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। এটা রেডি হয়ে গেলে এটা কিন্তু বাইরে রাখা যাবে না, ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে এবং যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই আপনি নিয়ে ব্যবহার করবেন এবং বাকিটা ফ্রিজে থেকে যাবে। এটা কিন্তু গরমভাবে রাখার কোনো স্কোপ আসলে নাই। কাজে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আমি আগেই দিয়ে দিলাম। অনেকে প্রশ্ন করবেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে জানতে চাবেন। আর এই মেথা এবং কস্তুরি সম্পর্কে যত ডিটেলস ইনফরমেশন আপনাদের প্রয়োজন হবে, বা আপনারা অনেকে দেখতে চাবেন কস্তুরি কীরকম বা মেথার আরও অনেক কিছু ছবি দেখতে চাবেন, এটার জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপের মধ্যে আমি প্রতিদিন পোস্টিং দিচ্ছি, সব ইনফরমেশন সহ, ছবি সহ, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন এটা কীভাবে বানায় আমরা দেখে নিই। এটার জন্য আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পোলাওয়ের চাল অথবা বাসমতি চাল, বাসমতি রাইস অথবা পোলাওয়ের চাল। এখন পোলাওয়ের চাল বা বাসমতি চাল আপনি যেটা করবেন সেটা হচ্ছে পোলাওয়ের চালটাকে আপনি এমনি জাস্ট নর্মালি সেদ্ধ করে ভাত করে নেবেন। ভাত করে পানি ফেলে দিবেন, একদম ঝুরঝুরা, একদম ক্লিয়ার যে শক্ত যে ভাতটা হয় ঠিক সেরকম ভাত করে নিয়ে এই গরম অবস্থায় এর মধ্যে সামান্য পরিমাণ স্টার ফল বা স্টার আনিস দিবেন। এর মধ্যে স্টার ফলটা আপনাকে দিতে হবে। অনেকেই স্টার ফল চেনেন, তারপরেও আমাদের যে মশলা সম্পর্কীয়, আমাদের মাছ ধরার ক্ষেত্রে সব মশলা লাগে, এগুলো ছবি এবং ডিটেলস সহ আমি আমাদের অ্যাপের মধ্যে পোস্টিং দিয়ে রাখছি আপনাদের জন্য। আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলে অনেক ইনফরমেশন পাবেন। আর অ্যাপের বিষয়ে বলিনি, অ্যাপটা হচ্ছে আপনার ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। 25 তারিখ এটা আপনারা প্লে স্টোরে পাবেন। তার আগে আমি রিলিজ করে দিয়েছি, আপনারা ডাউনলোড করে আপনার ইনস্টল আননোন সোর্স পারমিশনটা দিয়ে নেবেন অ্যান্ড্রয়েডে, তারপর এটাকে ইনস্টল করবেন। আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম, গরম ভাতের মধ্যে আপনি প্রয়োজন মতো, যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু স্টার আনিসের গুঁড়ো, ভেজে গুঁড়ো করে নেবেন স্টার আনিস, সেই গুঁড়োটা দিবেন, দিয়ে ভাতটাকে মেখে ফেলবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু গরম ভাত আছে, একদম ফ্রেশ গরম ভাত আছে। গরম ভাতের মধ্যে অল্প পরিমাণ স্টার আনিস দেওয়া আছে। এটাকে হচ্ছে আমরা মিক্স করে নিব। দেখুন মিক্স করে নিচ্ছি। ভাতটা কিন্তু এখনও গরম আছে এবং এটা মিক্স করার পর কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। পরিমাণ যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে সবসময় দিয়ে রাখি, সেখানেও দিয়ে রাখবো। যাদের দেখতে সমস্যা, এটার পোস্টিংটা কিন্তু আমি আমার অ্যাপে দিয়ে রাখছি, কিছুক্ষণ পরে আমি অ্যাপে দিয়ে দেবো, এটা আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আর ইন্ডিয়ান যারা হিন্দি ভাষাভাষী আছেন, जो बंदे हिंदी बोलते हैं, उनके लिए, इंडिया से जो हमारे सब्सक्राइबर है उनको मैं बता देता हूँ। इसका जो प्रोसेस है वो मैं हिंदी में लिख के, हमारा जो ऐप है एंड्रॉयड ऐप, वो डाउनलोड कर लेना आप लोग डाउनलोड करेंगे तो वहाँ पर इसका पोस्टिंग रहेगा, कैसे बनाना है, इसका बनाने का तरीका और सब डिटेल्स इसमें रहेगा। वहाँ से पढ़ के आप देख के बना सकते हैं। ये वीडियो आप लोग देख लें, फिर वहाँ से आप डिटेल्स पढ़ लेना, आप लोगों के लिए ईजी होगा। তো আমি বলে দিলাম, অ্যাপ থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো যা হোক, আমি হচ্ছে এই
স্টার আনিসের গুঁড়োটা বা স্টার ফলের গুঁড়োটা আমি ভাতের সাথে মেখে নিলাম, এবং ভাতের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এভাবে এটা মিক্স করার পর আমরা এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রেখে দিব 48 ঘন্টা বা 2 দিন। প্রথমে বলে রাখি, আপনারা যখন ভাতটা ইউজ করবেন তখন যদি এটা ভালো চাল হয়, কখনোই কিন্তু মেথা তৈরি করার পর সেটা পানি খুব বেশি একটা ছাড়বে না। যদি ভাতটা একটু সস্তা হয় বা কমা হয়, অথবা চালের দানাগুলো যদি ফাটা থাকে, তাহলে এটা বেশি পানি শোষণ করে এবং পরবর্তীতে পানি ছাড়ে। নর্মাল মেথা কখনোই খুব বেশি পানি ছাড়বে না, এটা আমি আগেই বলে রাখলাম। ভালো চাল ইউজ করলে অবশ্যই দেখবেন এটা কখনোই পানি ছাড়বে না, এবং এটা আপনি 2 দিন রাখার পরেও কখনো পানি ছাড়বে না। যা হোক, আপনি যখন 2 দিন রেখে দিলেন, এটাকে 2 দিন রেখে যখন আপনি এটা ঢাকনাটা খুলবেন, তখন জিনিসটা আঠালো দেখতে পাবেন, হালকা ঘেমে থাকবে চালটা এবং আঠালো দেখতে পাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট মিশাতে হবে। আমি ইনগ্রিডিয়েন্টটা দেখাচ্ছি, তবে এটার ফুল ডিটেলস আমাদের অ্যাপে পাবেন, এবং আরও যদি কোনো তথ্য প্রয়োজন হয় কমেন্ট করবেন, কমেন্টে আমি দিয়ে দিব। এটা হচ্ছে মধু কস্তুরি বা शहद कस्तूरी, হিন্দি में बोलते इसको शहद कस्तूरी। কস্তুরি হচ্ছে মৃগনাভি কস্তুরি, হরিণের থেকে আসে বেসিক্যালি কস্তুরি জিনিসটা, সেটা এবং মধু, দুটো জিনিস একত্রে করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ লিকুইড, মধুর চেয়ে কিন্তু পাতলা, এবং এটার স্মেল বা ফ্লেভার খুব স্ট্রং। বলা হয়ে থাকে 100 লিটার পানির মধ্যে যদি 1 গ্রাম কস্তুরি দেওয়া হয়, পুরো পানিটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়ে যায়। এবং কস্তুরি সম্পর্কে আপনারা নেটে সার্চ দিলে আরও ডিটেলস পাবেন। এটা গন্ধটা খুবই সুন্দর। আপনারা যখন 2 দিন পরে মেথাটা অর্থাৎ ভাতটা পচে আসবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ এই মধু কস্তুরিটা দিয়ে নেবেন, দিয়ে এটা মিক্স করে নেবেন। খেয়াল রাখবেন আপনার যেন ভাতটা খুব বেশি ভিজে না যায়। আর যদি এর মধ্যে আপনার পানি বের হয়েই পড়ে, অনেকে বলে থাকেন যে আপনার ভাত থেকে মেথা তৈরি করার সময় অনেকখানি পানি ছেড়ে দেয়, তাহলে আমি বলবো পানিটা কাইন্ডলি ফেলে দেবেন, অথবা একটা রুমাল বা গজ কাপড়ের মধ্যে নিয়ে বা গামছার মধ্যে নিয়ে চেপে পানিটা ফেলে দিবেন, পানিটার কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে এই জিনিসটা অ্যাড করবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ভেজা হয়ে এসেছে। এই 2 দিন পর যখন আপনি এটাকে মিক্স করবেন, মিক্স করার পরে এটাকে আরও 4 থেকে 5 দিন আপনি এয়ারটাইট কন্টেইনারে রেখে দেবেন। এরপরে আপনার এই কস্তুরি মেথা যেটা আছে সেটা হচ্ছে আপনার রেডি হয়ে যাবে। এখন কস্তুরি মেথার বিষয়টা হচ্ছে, কস্তুরি মেথাটা কাতল সবচেয়ে বেশি পছন্দ করে এবং মহাশোল বা মাহাসির সবচেয়ে বেশি পছন্দ করে। অনেক সময় হয়ে থাকে আপনার 4 বা টোপ ফেলেছেন, 4-এ আপনার কাতল আসছে, আপনি বুঝতে পারছেন। যেমন আজকে যেরকম হয়েছে, আজকে বাংলাদেশে এক জায়গায় একজন মাছ ধরছেন, ওনার ওখানে কাতল এসেছে 4-এ, তামাক 4-এ কাতল এসেছে, কাতল লেজ উনি দেখতে পেয়েছেন, কিন্তু সেই মুহূর্তে কাতলের টোপ না দেয়া থাকায় কাতল কোনো টোপ খায়নি, তারা অন্য টোপ দিয়ে রুই ধরছিলেন। তো এরকম ক্ষেত্রে আপনারা যেটা করবেন, তখন এই মেথাটা ব্যবহার করবেন। এই মেথার আরও দুটো ব্যবহার আছে। একটা হচ্ছে আপনি সরাসরি টোপের সাথে, ছাতুর লাড্ডুর সাথে এটা ব্যবহার করতে পারেন, ভাত পোলাওয়ের সাথে। এছাড়া আপনি চারেও এটা ব্যবহার করতে পারেন। আর যে বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাছ যখন চলে আসবে, আপনি বুঝতে পারছেন এখানে বড় কাতল আছে, আপনি তখন যেখানে ছাতুর লাড্ডু ফেলেছেন সেখানে আলাদাভাবে আপনি মেথা এটা মারতে পারেন। এই কাস্তুরি মেথাটা মারলে মাছ খুব ভালো খায়। আপনার অন্যান্য মাছও আসবে, ছোট মাছ যে আসবে না তা না, তবে এটা স্পেশালি কাতল এবং মহাশিরের জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করবেন। তো এই হচ্ছে বিষয়টা, আপনাদের আমি দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার কিছু থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে। আর আমাদের অ্যাপ ডাউনলোড করবেন, অ্যাপে অনেক ইনফরমেশন আছে, আপনারা যেসব কমনলি কোয়েশ্চেন করেন সেগুলো ইনফরমেশন দেওয়া আছে, ডিটেলড ইনফরমেশন দেওয়া আছে, ওগুলো আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এটুকুই, ধন্যবাদ।